আচ্ছা, আপনারা কি কখনো সামুদ্রিক বেলে মাছ খাইছেন? এটা কিন্তু অনেক বড় সাইজের বেলে মাছ। তো ফার্স্টে কিন্তু আমি ভাবছিলাম যে এত বড় সাইজের বেলে মাছ কিভাবে হয়? তো পরবর্তীতে আসলে ভাইয়াটা বলল যে এইটা নাকি সামুদ্রিক বেলে মাছ, এটার সাইজটা বড়ই হয়। আর এই মাছটা খেতে নাকি খুবই সুস্বাদু। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কিন্তু আমিও বেশ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, এখানে দেখতে পাচ্ছেন বেলে মাছ। তো এই বেলে মাছ নাকি সামুদ্রিক, আর সামুদ্রিক বেলে মাছ খেতে নাকি খুবই মজাদার হয়। আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো আমি যেহেতু বাজারে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে এই বেলে মাছগুলা, তো এগুলো কিন্তু বড় সাইজের। তো আমি ভাইয়াটাকে জিজ্ঞেস করলাম যে এত বড় সাইজের বেলে মাছ হয় নাকি? তো সে বলল যে এটা সামুদ্রিক বেলে মাছ, আর এই মাছটা নাকি খেতে খুবই সুস্বাদু হয়। বাট মাছটা কিন্তু অনেকটাই নরম ছিল। তো আমি ভাইয়াটাকে বললাম যে মাছগুলো তো একদমই নরম মনে হচ্ছে। তো উনি বললো যে বেলে মাছ এমনিতেই নরম হয়, কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু মানে পচা মাছ না, জাস্ট একটু নরম হয়ে গিয়েছে। তো আমি তার কথায় বিশ্বাস করে আসলে নিয়ে আসছিলাম। আর আসলে এই মাছটা কি সত্যিকার অর্থে সুস্বাদু কি না সেটাই আজকে ট্রাই করব। তো ফার্স্টেই কিন্তু মাছটাকে আমি এনে তারপরে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার পরবর্তীতে আমি চিন্তা করলাম, যেহেতু সামুদ্রিক মাছ সেহেতু কিন্তু এটাকে ভুনা না করলে ভালো লাগবে না। তো সামুদ্রিক মাছ কিন্তু ভুনা করলে বেশি ভালো লাগে আমার কাছে আর কি। তো আমি কিন্তু এখানে পেঁয়াজ কেটে নিয়েছি সুন্দর করে। আর পেঁয়াজটাকে সুন্দর করে এখন ভেজে নেব ব্রাউন কালার করে। তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে দিব। তো আদা জিরার পেস্ট দিলে কি হয়, সামুদ্রিক মাছ থেকে এমনিতেই কিন্তু একটা মানে আলাদা একটা গন্ধ আছে, তো সেই গন্ধটা কখনোই থাকবে না। তো সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আদা জিরার পেস্ট দিয়ে হালকা করে ভেজে তারপরে এখানে সকল মশলা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যা লাগে সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতেছি। আর কষানো হয়ে গেলে আমি এখানে মাছটা দিয়ে দিব। তো মাছটাকে কিন্তু আমি প্রথমেই হালকা করে ফ্রাই করে রাখছিলাম, মানে হালকা ভাজা দিয়ে আর কি। তো হালকা ফ্রাইয়ের কারণে কিন্তু এই মাছটার থেকে কোনো ধরনের যদি এক্সট্রা গন্ধ থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে। সেই জন্য কিন্তু এটাকে হালকা করে আমি ফ্রাই করে রাখছিলাম। তো ফ্রাই করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে এখন মানে মিশিয়ে নেব। আর এটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে কিন্তু তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে এখানে বেশিক্ষণ লাগবে না, যেহেতু বেলে মাছ এমনিতেই নরম মাছ, সেই কারণে কিন্তু 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করলে রান্না হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমি মানে প্রায় শুকিয়ে এসেছে। আর শুকিয়ে আসার পরে কিন্তু দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু একদমই ভুনা করব, মানে কোনো প্রকার পানি রাখবো না, একদম মাখো মাখো টাইপের। তো ওইরকমভাবেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন করে ফেলছি। কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। বাট এইটার কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো কাটা আছে, বাট এই কাটাগুলো কিন্তু একদমই সফট হয়। আর এই মাছটা সত্যিকার অর্থেই কিন্তু খুবই সুস্বাদু ছিল। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু চাইলে এভাবে সামুদ্রিক বেলে মাছ খেতে পারেন। আর এভাবে কিন্তু আপনারা যদি খান তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।